তবে কেন আমি পিছিয়ে পড়ছি? আসলে আমি বেসিক্যালি ছাপোষা, ভীষণভাবে মধ্যবিত্ত, জানো। তাই আমার এই ছাপোষা মধ্যবিত্ত সেন্টিমেন্ট আমি ছাড়তে পারলাম না। আমার যা কিছু পাওয়ার সব তো এই ছাপোষা পরিবেশ থেকেই পাওয়া। আমার মানিকতলার নোনা ধরা বাড়ির দেওয়াল, স্যাঁতস্যাঁতে কলতলা, আমার মায়ের ছেঁড়া আঁচলে হলুদের গন্ধ, এসব আমি ছাড়তে পারবো না। ফাটা দেয়াল আমার পোড়া মনের অজস্র জঞ্জাল ভাঙছে, কেবল ভাঙছে, শুধু যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে আমার রাত্রি, আমারই সকাল। একইভাবে ঘামতে ঘামতে মনের ভেতর নামতে নামতে কোনো মতে পড়ছে দিনটা পার। চলছে চলবে, চলছে চলবে এই ভাঙা চোরা গল্পটায় আমার। নাকে আমার পোড়া পিচের গন্ধ, বুকে কালো ধোঁয়া, হাতে পায় শুধুই অবক্ষয়। তবু কাস্তে কাস্তে এখনো যে হাসতে পারি, ভালোবাসতে নিজের কাছে নিজেরই বিস্ময়। করবো যে আর কত ঘেন্না নিজেই নিজের ছায়াটাকে, করবো যে আর কত অপমান। আবার তো সেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিজের নরকটাকে গাইবই আমি ভালোবাসার গান। এসো আমার ভয়ে একবার, তুমি এসো আমার ঘরে একবার। পারো যদি দেখে যেও বেঁচে থাকা কালে, বলে এসো আমার শহরে একবার। ডিয়ার নাবা, চিঠিটা বম্বে থেকে লিখছি। আমি এখন এক নতুন শহরের বাসিন্দা। কাকুর দেওয়া হিন্দুস্তান টমসনের চাকরিটা তুমি তো নিলে না, তাই আমি নিয়ে নিলাম। ওরাই আমাকে দিল্লি থেকে বম্বেতে ট্রান্সফার করে পাঠিয়েছে। এখন আমি কপি চিফ। আমাকে রিফিউজ করে তুমি কাজের কাজই করেছো। আমি একটা বড় সুযোগ পেয়ে গেলাম, তার জন্য আমি তোমার কাছে চিরকাল ঋণী হয়ে থাকবো, এবং সেই কারণে তোমাকে এখনো চিঠি দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমার উল্টো দিকের ফ্ল্যাটে কে থাকে বলো তো? শাবানা আজমি। লিফটে প্রায় দেখা হয়। এই কয়েকদিনেই খুব বন্ধুত্ব হয়ে গেছে। ঈদে আমায় ইনভাইটও করেছিল ওর বাড়িতে, গিয়েছিলাম। সেই একই ফিল্মি ক্রাউড, ভীষণ আর্টি, ভীষণ প্রিটেনশিয়াস, বাট শি ইজ রিয়েলি ওয়ান্ডারফুল। বললো কলকাতা ওর ভীষণ প্রিয়। মৃণাল সেনের কি একটা ছবিতে অভিনয় করতে কলকাতা যাচ্ছে। বারবার সেই কথাই বললো। কলকাতার কথা উঠলো, তোমার কথা মনে পড়ে গেল। কেমন আছো? সে কমলা এজেন্সিতেই বিয়ে করলে? জয়িতা, হঠাৎ তোমার চিঠি পেলাম। এতদিন পরে ধুম করে পাওয়াতে একটু ঘাবড়ে গিয়েছিলাম, তারপর ভালো লাগলো, খুব ভালো লাগলো। তুমি চাকরি করছো, এটাই দরকার ছিল। একটা ক্যারিয়ার, একটা অর্থনৈতিক স্বাধীনতা, নইলে একটা ক্যাবলা লোকের বউ হয়ে সারা জীবন কাটিয়ে দিতে হতো। উইশ ইউ অল দ্য বেস্ট। এই কদিনে আমারও খুব পরিবর্তন ঘটেছে। আমার মা মারা গেছে। এক অদ্ভুত অনুভূতি, জানো। আমি জীবনে প্রথম আবিষ্কার করলাম যে বাকি সংসারের সঙ্গে আমার কোনো যোগাযোগই ছিল না। মা ছিলেন তাই, বৌদি, দাদা, কাকা, বাড়ি, ছাড়া, উঠোন সব ছিল। যাই হোক, সেও প্রায় 6 মাস আগের কথা। ইতিমধ্যে কমলা এজেন্সির চাকরি ছেড়ে দিয়েছি। ইনফ্যাক্ট চাকরি করছি না, ঠিক করেছি গানটাই গাইব। চুটিয়ে গান লিখছি, গান গাইছি, প্রচুর প্রোগ্রাম করছি। পাড়ায় পাড়ায় প্রোগ্রাম হয় না, সেই একটা ছোটখাটো ক্যাসেট কোম্পানি একটা অফারও এসেছে অ্যালবাম বের করার।
কি সাহস করে বের করে দেবো নাকি? ভীষণ ভয় হয় জানো। এই তো বেশ চলছে, ইন করে ক্যাসেট ক্যাসেট বার করে একটা বড় রকমের লোক হাসানো। কি করি বলো তো? ক্যাসেটটা করবো, এই সিদ্ধান্তটা তোমার উপরেই ছেড়ে দিলাম অর্ণ। তুমি গিটার বাজিয়ে গান করো আর সেই গান লোকে শোনে, আমি সিম্পলি জাস্ট can't believe it. I don't know what to say. I'm thrilled. I'm so overwhelmed. বিশ্বাস হচ্ছে না। আর সবচেয়ে ভালো লাগছে যে even you are changing. Finally তুমি পাল্টাচ্ছ। It's great, Nava. Go and make the album. No two ways. তোমার মার খবরটা শুনে খারাপ লাগলো। আমারও অনেক কিছু পাল্টেছে এবং খুব ফাস্ট। কেন যে দুম করে হিন্দুস্তান টমসনের চাকরির কথাটা বলতে গেলাম কি জানে। ওই চাকরি আমি ছেড়ে দিয়েছি। অ্যাডভার্টাইজমেন্ট আমার দ্বারা হবে না। ইটস আ স্টুপিড প্রফেশন। তবে হিন্দুস্তান টমসনে ঢুকে কাজটা না করেও একটা ভালো জিনিস হয়েছে। আমার সঙ্গে একজনের আলাপ হয়েছে, নাম সঈদ ইকবাল। আমারই মতন খ্যাপা, কিন্তু আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড। বিরাট বড় লোক। আমরা চুটিয়ে প্রেম করছি। ইনফ্যাক্ট আমাকে এর মধ্যে দুবার প্রপোজও করেছে। আপাতত ওর বাড়িতেই আছি। ব্যান্ডরাতে বিশাল অ্যাপার্টমেন্ট, শুধু আমি, ইকবাল আরো দুটো বিশাল সাইজের কুকুর। ভালোই আছি। আমি সিরিয়াসলি ভাবছি ইকবালকে বিয়ে করব। কি করব? ইকবালের সব ডিটেলস পাঠালাম, একটা ছবিও পাঠালাম। তোমার সিদ্ধান্তটা জানাও। And I mean it. I seriously want your suggestion. তোমার চিঠির অপেক্ষায় রইলাম। লাভ, জয়ী। জয়িতার হাতে সময় নেই, তাই খুব ছোট করে শেষ করতে হচ্ছে। আমি ভীষণ ব্যস্ত। এখন আমি শান্তিনিকেতনে পৌষ মেলায় গান শুনতে নয়, আমার বেসিক ইন্টারেস্টটা বাউল গান, ওদের নিয়ে একটা ওয়ার্কশপ করছি। আর এই শহর শুধু লাল আর লাল, রক্তের লাল শুধু তোমার জন্য।
সরি লেকচার। তুমি অ্যালবাম বের করেছো শুনে দারুণ লাগছে। ইটস টেরিফিক। আমি জানি তুমি খুব নাম করবে, খুব ফেমাস হয়ে যাবে। আমাকে ভুলে যাবে না তো? এখনই চিঠি লেখা বন্ধ করে দিয়েছো। আমি 5টা চিঠির পর তোমার একটা উত্তর, তাও এক পাতা। আরো নাম করলে হয়তো সেক্রেটারিকে দিয়ে লেখাবে। But jokes apart, I am really thanking you and I'm really happy for your success. তুমি ডিসিশনটা না নিলে বলে আমি নিজেই নিয়ে ফেললাম। ইকবালকে বিয়ে করে ফেলেছি। ওকে ব্যাঙ্গালোরে ব্রাঞ্চ ম্যানেজার করে শিফট করে দিয়েছে। তাই এখন আমি ব্যাঙ্গালোর থেকে লিখছি। আবার সেই নতুন শহর, নতুন পাড়া, নতুন মুখ, নতুন সমাজ। কিন্তু কেন জানি না নেবা, I just don't feel excited anymore. মাঝে মাঝে নিজেকে ভীষণ শিকড়হীন মনে হয়। মনে হয় তোমার মতন যদি আমারও একটা শিকড় থাকতো, একটা পিছু টান, শটিং শিকড়ের টান, জাস্ট একটা বাড়ি, একটা পরিচয়। এখন ইন রেট্রোস্পেক্টিভ মনে হয় তোমার ওই মানিকতলার বাড়ি, ওই জয়েন্ট ফ্যামিলির পরিবেশ, সারাক্ষণ ভয়, একটা ছক, একটা নিয়ম, একসাথে একটা কিছু আঁকড়ে ধরে বেঁচে থাকার, এইসবই তোমাকে প্রাণের থেকে আরো বড় করে দিয়েছে। তুমি নিজেকে জানতে শিখেছ, নিজেকে চিনেছ। আমি somehow মনে হয় আমার নিজেকেই চিনি না। যা প্রাণ চাই করি, কেউ বাধা দেওয়ার নেই, কিন্তু তবুও কিরকম খালি লাগে, একটা ফাঁকা। মনে হয় আমার এসবে দরকার নেই, আমার অন্য কিছু চাই। কিন্তু কি চাই? মাঝে মাঝে সিরিয়াসলি মনে হয় ঢাকায় আমার ফুফুর কাছে চলে যাব, আর রোজটাকেও খুঁজে বার করব, আমার রুটস। আপা কোনোদিন সিরিয়াসলি নিজেদের ঢাকায় যায়নি, আর আপা কোনোদিনই সিরিয়াসলি নিজের অতীতটাকে ভালোই বাসেনি। সেই যে দাদার হাত ধরে পার্টিশনের সময় এদিকে চলে এসেছে, তারপর আর একবারও ফিরে তাকায়নি, আর আমাদেরও ফিরে তাকাতে উৎসাহ দেয়নি। হয়তো এটাই এসেছিল, ব্যাস। হয়তো যে দাদিকে দেখে ঠিক সেই মরবার আগে ঢাকায় চলে গেলেন। ইনফ্যাক্ট এখনো তো মারাই গেলেন। তাদের কিছু একটা ভাবে এই দেশটাকে নিজে বলে মনে করতে পারেনি। আমি রাজনীতি বুঝি না, বুঝতেও চাই না, তবে একটা জিনিস, আমার কোনো অতীত নেই, আর আজ সেই অভাবটাই ভীষণভাবে অনুভব করছি। তাই খুব ইচ্ছে করছে ঢাকায় গিয়ে নিজের অতীতটাকে খুঁজে বের করতে, সেটা নিয়ে একটা বই লিখতে। অন্তত কিছু তো করা হবে, সামথিং মিনিংফুল, মোর দেন হোয়াট আমি এখন যা করছি। ইকবাল আমাকে বলে গাঁজা খাওয়া, ঘুমের ওষুধ খাওয়া ছেড়ে দিতে। আমাকে জোর করে, আর জোর করে একদিন একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেছিল। তিনি বললে there is nothing wrong with me, বাচ্চা কাচ্চা হলে ঠিক হয়ে যাবে। বাচ্চা কাচ্চা, can you beat that? ইকবাল অবশ্য এক্সট্রিমলি কিন, কিন্তু আমি অ্যাডামেন্ট, কিছুতেই কনসিভ করব না। আসলে ভেবে দেখেছি নেবা, মা হওয়ার যোগ্যতাটাই নেই আমার। বলতে পারো কি হওয়ার যোগ্যতা আছে? ইতি, তোমার প্রিয় বন্ধু,
জয়িতা। To Joyita and Said Iqbal, congratulations and all the very best for beautiful married life. Arnab Chatterjee, Calcutta. অর্ণব চ্যাটার্জি, আপনার কার্ডের জন্য ধন্যবাদ। জয়ী। ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা থামেদের ধারা, ভালোবাসা মানে আগাম চলা শুরু, ভালোবাসা মানে অবিরাম চলা বসা, ভালোবাসা মানে আঁখি পল্লব ছুঁয়ে চিনতে শেখা শেষ কাব্যিক ভাষা, ভালোবাসা মানে আর্টিস্ট গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা নিত্যা মেয়েদের ভেলা, ভালোবাসা মানে আগাম চলার শুরু, ভালোবাসা মানে অবিরাম চলা বসা, ভালোবাসা মানে আঁখি পল্লব ছুঁয়ে চিনতে শেখা শেষ কাব্যিক ভাষা, ভালোবাসা মানে দূরভাষ নিষ্ঠুরে শুনে ফেলে অনুভূতির হাসি, ভালোবাসা রঞ্জনী জানালে, ভালোবাসা মানে 84 আর হাসি, ভালোবাসা মানে 84 আর হাসি। খবরগুলো একে একে দিই। প্রথমত, মা হওয়ার একটা সুযোগ এসেছিল, সুযোগটাকে আশকারা দিইনি, অবসর করে ফেললাম। আমি জানি তুমি কষ্ট পাবে, কিন্তু যে নিজের জীবনটাকেই ঠিকভাবে চিনতে পারে না, সে অন্যের একটা জীবনের দায়িত্ব নেবে কিভাবে? এটা শুধু অসম্ভবই নয়, ডেঞ্জারাস। দ্বিতীয়ত, ইকবাল আর আমার সেপারেশন হয়ে গেছে, তবে আমরা কেউ কোনো লিগ্যাল স্টেপস নিচ্ছি না। এখন আমি আমার এক বান্ধবীর বাড়িতে, তবে বেশি দিন নয়। আমি কলকাতা যাচ্ছি। মামার বাড়িতে চিঠি লিখেছিলাম। এতদিন পরে ছোট মামা গ্ল্যাডলি রাজি হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আমি কলকাতায় ফিরছি জেনে তোমার কিরম লাগছে? আমার নিতে আসবে এয়ারপোর্টে, নাকি will you be mocked? জয়িতা, এতদিন পর তুমি কলকাতায় আসবে আর আমি তোমাকে আনতে যাব না? আমার গাড়িতে চড়িয়ে 1 ঘন্টা কলকাতা ঘোরাবো, তারপর তোমার মামার বাড়িতে যাবে। তবে আসছো ইমিডিয়েটলি জানাও। যে শহরের জন্য একদিন তোমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছিলাম, আজ সেই শহরে তুমি আসছো আর আমি তোমায় কিছু দেব না, এটা হয় নাকি? দূর রাত জেগে থেকে একটা গান লেখার চেষ্টা করেছি শুধু তোমার জন্য, কিন্তু জানি কি কিরকম একটা যেন হিজবিজি হয়ে যায়। তাই আমার এক সহশিল্পীর গান তোমাকে উপহার দিলাম। আমার আকাশে চাঁদের হাসি যতই হোক না ক্লান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আদি বসন্ত। আজ আপনার আকাশে তোমার আমার আকাশে চাঁদের হাসি যতই হোক না ক্লান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক,
ডিয়ার নেবা, তোমার উপহারটা শুনলাম, ভীষণ ভীষণ ভালো। আর সবচেয়ে ভালো লাগছে এটা ভাবতে যে তোমার মতন এত ট্যালেন্টেড, এত ভালো একটা মানুষকে চিনি আর তার এত কাছ থেকে জানি। হ্যাঁ, জীবনে যদি সত্যি খুব ভালো করে কিছু করে থাকি তাহলে সেটা তোমাকে চেনা, জানা, তোমার মতন একটা মানুষকে বন্ধু হিসেবে পাওয়া। আমরা যতই পরস্পরের থেকে দূরে থাকি না কেন, আমরা জানি যে আমাদের মতন বন্ধু খুব কমই আছে। তাই এতদিন পর দূর থেকে কাছে গিয়ে এই ভীষণ মিষ্টি, ভীষণ পিওর বন্ধুত্বটাকে নষ্ট করতে পারবো না। না না, আমি কলকাতা যাচ্ছি না। কলকাতা থেকে অনেক দূরে থেকেও, অনেক কলকাতাবাসীর থেকে আমি তোমাদের কলকাতা শহরটাকে অনেক ভালো চিনি, বেশি ভালোবাসি। তোমার মধ্যে দিয়ে, তোমার গানের মধ্যে দিয়ে আমি শুধু বাকি যে ভাগটা আমার জীবনের আছে সেটা পূরণ করতে চললাম। হ্যাঁ, আমি বাংলাদেশে যাচ্ছি। ঢাকায় আবার ফুফুকে চিঠি লিখেছিলাম, পুরো শুনেই রাজি হয়ে গেল। আপাতত 1 মাসের একটা টুরিস্ট ভিসা নিয়ে যাচ্ছি, সারা বাংলাদেশ ঘুরে বেড়াবো। তাতে দেখি কি হয়। হ্যাঁ, বইটা অবশ্যই লিখবো, অ্যাটলিস্ট চেষ্টা করব। অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছি, ঢাকা থেকে লিখবো। জয়িতা। হতেও পারে আমাদের এই গান ছিল রাখবে রামে ধরে হারিয়ে যাব আমরা সময়ের অবসরে। হতেও পারে তাই শুধু ভালোবাসার আবিষ্কার হয়ে যেতেও পারে তাই আগামীর ইতিহাস। দিনটা হোক না যতই মেঘলা, আর থাকবো না পড়ে একলা, চলো বেরিয়ে পড়ি যেদিকে চোখ যায়। কেউ জানুক নাই বা জানুক, কেউ মানুক নাই বা মানুক, আমি লিখবো স্বপ্ন আমার কবিতা। যে যা বলে